মানে তুমি কি ওই ছেলেকে আমার বডিগার্ড বানাতে চাচ্ছ? হ্যাঁ, কোনো দরকার নেই বাবা, আমার কোনো বডিগার্ড লাগবে না। অবশ্যই দরকার আছে। তুই একবার ভেবে দেখ, আজকে যে ঘটনাটা ঘটেছে ওই ছেলে যদি না থাকতো তাহলে তোর কি অবস্থা হতো, একবার তুই ভেবে দেখেছিস? এইবার তোমাকে আমি বুঝাবো আমাকে অপমানের মূল্য কি জিনিস। ম্যাডামের কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ মা। আমার অ্যাবসেন্সে সাইমন যা বলে তুই কিন্তু শুনবি না ফকিবাজ কোথাকার, বসে বসে এখানে ঘুমাচ্ছিস তুই? ম্যাডাম সরি ম্যাডাম। 30 মিনিট টাইম দিলাম। এই যে ম্যাডাম আপনার সাসপেক্ট। তুমি কিভাবে বুঝলে? ম্যাডাম ওনাকে দেখলাম প্রত্যেকটা দোকানে দোকানে ঘুরতেছিল, কিন্তু কোনো কিছু পারচেজ করছিল না। আর বারবার দেখলাম ফোনের দিকে তাকাচ্ছিল, সময় দেখছিল। আর ওনার কানে একটা হেডফোন ছিল। তো তো কি হয়েছে? কানের মধ্যে হেডফোন থাকতেই পারে, এই জন্য তোমাকে সন্দেহ করতে হবে? হ্যাঁ ম্যাম, আসলে কানে হেডফোন থাকতেই পারে, উনি গান শুনতেই পারে, কিন্তু ওনার হেডফোনটা ওনার ফোনের সাথে কানেক্টেড ছিল। এত কিছু আমি তোমাকে এক্সপ্লেন করতে পারবো না। তুমি ওকে বলো নিচে যাই এখন গেট পাহারা দিতে। করেছিলে ওই প্রতিশোধের ক্ষোভ আমার এখন করবে। হ্যাঁ আসলাম আর কি। আচ্ছা তোমার মা এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ম্যাডাম, ভালো। ম্যাডাম আসেন না, ভিতরে আসেন, আসেন। আচ্ছা তুমি যে মানুষটাকে ভালোবাসো, এই মানুষটা দেখতে কেমন, কোথায় থাকে, আর ওর নাম কি? আমার কাছে পুতুল আর নোটের লেখা নাম্বার আরো অনেক স্মৃতিগুলো আছে। দেখি। আচ্ছা এই মেয়েটাকে কি এখনো খুঁজে পাওনি? না, এখনো খুঁজে পাইনি। 10 বছর হয়ে গেছে। ওরা আমি না এই নাম্বারে প্রতিদিন ফোন দিই, কিন্তু ফোন বন্ধ। জানি না কবে ফোন ধরবো আর কবে দেখা হবে।